কোশ্চেন পেপারটা তো হাতে পেয়ে গেলাম, এবার পড়ে দেখি তো কি কি কোশ্চেন দিয়েছে। ও মাই গড, এগুলো তো সব আমার কমন, আমি তো সব পারবো। এবার তো পুরো ঝড় তুলে দিব এক্সামের খাতায়। না না, তাড়াতাড়ি এবার লেখাটা শুরু করি। আমি তো সব কোশ্চেনের অ্যান্সার গুলো পারবো, কিন্তু কাউকে দেখানো যাবে না। না না, হাতটা দিয়ে এভাবে ভালো মতো খাতাটাকে গার্ড করে লিখি, তাহলে কেউ দেখতে পারবে না। পূজা, একটু 1 নম্বরের কোশ্চেনটা বল না। 1 নাম্বার? ওটা আমি ছেড়ে দিয়েছি রে, আমার কমন আসেনি, পরে দেখছি কি করা যায়। বাবা, এই পাশের মেয়েটা তো খুব জ্বালাচ্ছে আমাকে, তখন থেকে তো আমার খাতা দেখে দেখে সব লিখে যাচ্ছে। আমার খাতা দেখে মনে হচ্ছে পাস করে যাবে। না না, ওকে দেখানো যাবে না। আর এইভাবে খাতাটাকে ঘুরিয়ে নিয়ে এই সাইড করে লিখি, তাহলে একটু দেখতে পারবে না। 5 নাম্বারের অ্যান্সারটা? না রে, 5 নাম্বারটা তো আমার কমন আসেনি, আমি ওটা ছেড়ে দিয়েছি। আমি তো সব কোশ্চেনের অ্যান্সার গুলো পারছি, কিন্তু এদেরকে একদম দেখানো যাবে না। না তো ওরা যদি টপ করে যায়, না না, টপ তো আমিই করবো শুধু। হ্যাঁ, দেখে দেখে লিখিয়েই হবে। উফ বাবা, এই মেয়েটা তো জ্বালিয়ে মারছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি, কিন্তু তুই কিন্তু প্রিয়াকে বলবি না। ফাইনালি সব কোশ্চেনের অ্যান্সার গুলো লিখা হয়ে গেল। আমি তো সব পেরে গেছি, সব সব, একটুও ভুল হবে না, 1 নাম্বারও কম পাবো না আমি। এবারও ক্লাসে আমি টপ করবো। কেউ আমাকে টেক্কা দিতে পারবে না। এক্সাম হলে তো তখন থেকে বসেই আছি, আমি তো একটাও কোশ্চেনের অ্যান্সার পারছি না, কি যে করবো। না না, এবার তো চিটটাই মনে হচ্ছে বের করতে হবে। ম্যাম তো ওদিকে তাকিয়ে আছে, আমি কি চিটটা বের করবো? কিন্তু যদি ধরা পড়ে যাই, আমি হচ্ছে চিটবাজ মেয়ে। আমি কোনোদিন ধরা পড়েছি নাকি যে আজকে ধরা পড়বো? না না, একদম ধরা পড়বো না। তাড়াতাড়ি চিটটা বের করতে হবে। এবার দেখি তো ম্যাম কোন দিকে তাকাচ্ছে। ম্যাম তো ওদিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি টায়ের পিছন থেকে চিটটা বের করে একটু লিখে নিই। ইস, চিটটা তো এত ছোট ছোট করে লিখেছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না। না না, ভালো করে দেখতে হবে। ম্যাম যেন না তাকায়, ম্যাম তাকানোর আগেই আমাকে লিখে কমপ্লিট করতে হবে। এটা তো কমন এসছে, এবার তাড়াতাড়ি এটা লিখে নিই। একদম সাবধানে করতে হবে, ম্যাম যেন একটুও দেখতে না পায়। এটাও কমন আছে, তাড়াতাড়ি লিখে ফেলি। এই রে, ম্যাম এবার ধরে ফেলবে নাকি আমাকে? না না ম্যাম, আমি চিট করিনি। না 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 না, সরি ম্যাম, আর কোনোদিনও হবে না, প্লিজ মাফ করে দিন। আমি আর জীবনে কোনোদিনও চিট করবো না, প্লিজ ম্যাম। আমার খাতাটা দিয়ে দিন, এবারকার মতো পরীক্ষাটা দিতে দিন ম্যাম, প্লিজ প্লিজ। ম্যাম, আমি পরীক্ষাটা না দিতে পেরে ফেল করে গেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে ম্যাম। প্লিজ খাতাটা দিয়ে দিন, আমি আর কোনোদিনও চিট দেখবো না, কোনোদিনও নকল করবো না ম্যাম, গড প্রমিস। বাবা, ফাইনালি খাতাটা পেলাম, এবার তাড়াতাড়ি লিখি যা পারবো, আর চিট করবো না। উফ বাবা, এক্সামের টেনশনে টেনশনে মনে হচ্ছে আমার মেকআপটাই পুরো গড়ে গেল। না না, একটু লিপ বামটা লাগিয়ে নিই আগে ভালো মতো, তারপরে পরীক্ষা দিব। এই সেজে গুজে আর ফটো তুলে ভিডিওস করে টাইম পার করে দিয়েছি, একটুও তো পড়াশোনাই করিনি। কি করব, পরীক্ষাতে তো একটু ম্যানেজ করতেই হবে। না না, দেখি একটু কারো কাছ থেকে কিছু যদি জোগাড় করতে পারি। এই টিয়া, প্লিজ আমাকে একটু কিছু বল না রে, আমি না কিচ্ছু পড়িনি সারা বছর, আমি কিচ্ছু পারছি না, প্লিজ একটু আমাকে বল, একটা হেল্প কর। ওকে ঠিক আছে, আমি একটাই লিখছি। একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে লিখতে তো আমার মনে হচ্ছে মেকআপটাই পুরো গলে গেল। আজকে তো ফ্যানের তলাতেও বুঝতে পারিনি এই স্যারটার জন্য। না না, এবার কি করি, গরম মতো লাগছে খুব। ধুর বাবা, আমি তো কিছুই পারছি না। এদিকে তো আমার মনে হচ্ছে চুলটাও খারাপ হয়ে যাচ্ছে, কি যে করব। নাইডিয়া, আমি তো এত সুন্দর দেখতে, এত সুন্দর করে সেজে এসেছি, কোনো কাজে না লাগালে হয় না। ক্লাসে আজকে গার্ডেসটা স্যার পড়েছে, চলো স্যারটাকে এবার পটানো যাক, তাহলে হয়তো পরীক্ষাটা আমি সুবিধা মতো দিয়েই দিতে পারবো, আর কিছু বলবেই না আমাকে স্যার। এটাই করা যাক, এটাই ভালো বুদ্ধি, তাহলে পরীক্ষাটা ভালো মতো দিয়ে দিতে পারবো, আর পাসও করে যাবো ভালো নাম্বার নিয়ে। এক্সকিউজ মি স্যার, একটু এখানে আসবেন প্লিজ। স্যার দেখেন না, আমি এই কোশ্চেনটা না একদম বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে দিন। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আপনি না খুবই সুন্দর দেখতে, আমার না আপনাকে খুব পছন্দ হয়ে গেছে। না না স্যার, সরি সরি সরি, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি আর, বাপরে, আজকে স্যারকে ফাঁসাতে গিয়ে তো আমি নিজেই ফেসে যাচ্ছিলাম। না না বাবা, আর এগুলো দিকে যাবো না, আমি যা পারছি তা নিজেই লিখি। প্রত্যেকটা কোশ্চেনই কমন এসছে। যদি আমি কোশ্চেনগুলো ভালো মতো পড়তাম তাহলে হয়তো সবই উত্তর লিখতে পারতাম, কিন্তু আমি তো শুধু পয়েন্ট পড়ে আসি, আমার পয়েন্ট পড়লেই কাজ হয়ে যাবে। এবার বানিয়ে লেখাটা তাড়াতাড়ি শুরু করতে হবে। ফার্স্ট পয়েন্টটা কি ছিল? হ্যাঁ, মাটি। মাটি দিয়ে আমি পুরো উত্তরটাকে বানিয়ে লিখে দিই, তাহলেই হয়ে যাবে। স্যাররা আর খাতা চেক করে নাকি, একটু দেখলেই নাম্বার দিয়ে দেয়। তুই শুধু এই ফার্স্ট পয়েন্টটা বল না, আমি বাকিটা বানিয়ে লিখে নেবো। হিসাব করে দেখি তো কত নাম্বার উঠছে। 5, এখান থেকে, হ্যাঁ 17 উঠে গেছে, 5 নাম্বার তো উঠে গেছে। আর কোনো লেখার দরকার নেই, ধর আর লিখবো না। এবার তাড়াতাড়ি খাতাটা জমা দিয়ে বাড়ি যাই আমি। ও বাবা, এই কোশ্চেন গুলো তো সব আনকমন আনকমন চলে এসছে। আমি যে সারা বছর খাটনি করে এত পড়াশোনা করলাম, একটাও তো কমন পেলাম না। এবার আমি কিভাবে লিখবো? আমি না লিখলে তো পরীক্ষায় পাস করতে পারবো না।
আর পাস না করলে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে বলেছে, আর বিয়েও দিয়ে দিবে বলেছে। আমি এবার কি করব মা, আমার খুবই ভয় লাগছে। আমার তো কোনো কোশ্চেন কমন আসলো না। ঠাকুর তুমি কেন করলে এটা আমার সাথে? পুরো ঠান্ডা হয়ে গেল ভয়ে, আমি তো একটাও লিখতে পারছি না, একটু তো ভেবেও লিখতে পারছি না। ম্যাম, ম্যাম আই এম সরি ম্যাম, আমি একটুও লিখতে পারছি না ম্যাম, আমার সব আনকমন চলে এসছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাটা খুবই ঘুরাচ্ছে ম্যাম। হ্যাঁ কো, এবার কোশ্চেন পেপারটা দেখি। আচ্ছা, এটা তবে কোশ্চেন পেপার। ম্যাম ভালো চান তো এই কোশ্চেন পেপারে যা যা অ্যান্সার আছে আমাকে সব দিয়ে দিন এক্ষুনি। আমি এই স্কুলের কে সেটা তো আপনারা জানে, আপনাদের সাথে কিন্তু ভালো হবে না, না তো আমাকে সব অ্যান্সারগুলো দিয়ে দিন বই থেকে বের করে। আরে বাবা, অত ভয় পাওয়ার কি আছে, যা পারছিস লিখ না, গান টান যা পারছিস ভিতরে ভরে দে, পরে কম নাম্বার দিলে দেখে নেবো। আমি হচ্ছে এই স্কুলের গার্লস ডন, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আজ অব্দি কোনোদিনও ফেল করাতে পেরেছে? পারেনি, এবারও পারবে না। এইভাবেই আমি টপকে যাবো, আর দেখছি কার ক্ষমতা আছে আমাকে ফেল করানোর, তার তো পরে ব্যবস্থা হবে ঠিকই। এই স্কুলের সব ম্যাম এমনকি হেডমাস্টারও আমাকে থেকে ভয় করে চলে, বুঝলি তো। কে আমাকে ফেল করাবে? আর তুই হচ্ছিস আমার একমাত্র বোন, তোকেও কেউ ফেল করাতে পারবে না। যা পারছিস লিখ, গান নাটক যা ইচ্ছা ইচ্ছা লিখে দে তুই খাতার মধ্যে। যদি কেউ কম নাম্বার দেওয়ার সাহস করে, সে তো জানেই তার সাথে কি হবে, তাই না? ম্যাম এই যে আমার খাতা, আর আমার লিখতে ভালো লাগছে না, দুটো কোশ্চেনের অ্যান্সার এখনো বাকি আছে, আপনারা প্লিজ লিখে দেন একটু। হ্যাঁ বললেন আপনি আমার কোশ্চেনের অ্যান্সার আপনি লিখে দেবেন না? জানেন তো আমি কে। এই ম্যামটা বেশি সমাজদার। এই নেন, যে পারবেন একটু লিখে দেন আমার, আমি এবার গেলাম। হ্যাঁ, গা হাত পা মোচড় দিয়ে গেছে।